আজকের দিনটা একদম অন্যরকম। ইনকাম হয়েছে বেশ ভালো, কিন্তু দিনের শেষে এমন এক ঘটনা ঘটেছে আমার সাথে যা একদমই আশা করিনি আমি। শুধু উবার নয়, কিছু কাস্টমারও আজকে আমাকে ঠকিয়েছে। পুরো ঘটনা আপনাদেরকে না দেখালে আপনাদের বিশ্বাস হবে না কিভাবে ঠকলাম আর কোথায় বা ভুল হলো। এত কিছুর পরেও ভালো ইনকাম কিভাবে করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পুরো দিনের জার্নি, বাস্তব অভিজ্ঞতা এবং বেশি ইনকামের রহস্য শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের এই অভিজ্ঞতা থেকে আপনিও কিছু শিখতে পারবেন। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম হয়েছে। এখানে একটা অর্ডার দিতেছিলাম, অর্ডার দিতে যাইয়া একটা কাহিনী যে ঘটছে আপনাদের বলি। এই যে দেখেন আমার, এই যে দেখেন টাকা আটকায় রাখছে আমার যে পার্টনাররা এখনও আহে নাই, বুঝছেন? একটা না, এরকম দুই তিনটা আমার অর্ডার আটকে রাখছে। দেখছেন, একটা দুইটা অর্ডার আমার আটকে রাখছে, মানে টাকা দেয় নাই এখনও, টাকা দিব আর কি। এই যে দেখেন 3 টাকা টিপস, 2 টাকা টিপস পাইছি, 3 টাকা টিপস, আর একটা দেয় আপনারে, আর একটা হয়ে গেল। এই যে 2 টাকা 29 পয়সা টিপস। আমি থ্যাঙ্কসও দিই নি, কে লিখে দিই নি জানেন আপনাদের? দেয় শুধু 2 টাকা টিপসেরই ডে আইছে, নোটিফিকেশন আইছে। আর যদি নোটিফিকেশন না আসে তাহলে আপনার ওই টাকাটা দেয় না, বুঝছেন? 2 নাম্বারই করে টিপসের টাকাটা আর কি। তো ওই যে যেটা আছে পেন্ডিংয়ে আছে টাকাটা, ওটা অবশ্যই এসে পড়বো 2-4 মিনিটের ভিতরে, অথবা 2-10 মিনিট লেট হইতে পারে, ওটা কোনো বিষয় না। এখন কাহিনী হয়েছে এটা না, কাহিনী হয়েছে আপনাদের বলি। এখানটা যাই, নেভিগেশনে উল্টাপাল্টা দেখাইতেছে, বুঝছেন? একটার ভিতরে দেখায় 6 কিলোমিটার, একটার ভিতরে দেখায় মাঝখান দিয়ে অলমোস্ট 40 ইউরোর উপরে ইনকাম হয়ে গেছে 5টা বাজে। তো যাই হোক, তো আসছিলাম একটা জায়গায়, এমন একটা জায়গায় আসছিলাম, আসার সময় ক্যামেরাটা অন করতে মন নাই কে। এমন জায়গায় আসছি যে কি বলুম আর, একদম নির্জন জায়গা, একবারে বনের মাঝখান দিয়ে। কিন্তু এখন যাওয়ার সময় হয়তো বা ভালো একটা জায়গাতে যাইতেছি। আপনার বান্দর পোলাপান, এটি হলো পর্তুগালের বান্দর পোলাপান, দুষ্টুমি করে খালি গাড়ির রাস্তায় আইয়া। যাই হোক, এখন আমরা যাইতেছি আমাদের গন্তব্যে কন্টিনেন্টে। ওইখানে থেকে অর্ডারটা নিয়ে আসছিলাম। এখানে একটা পুলিশ স্টেশন আছে। এই জায়গাটা হইতেছে এমন একটা জায়গা, একবার পাহাড়ের উপরে একটা পাড়া আর কি, বুঝছেন? যেই পাড়ায় ভালো মন্দ অনেক মানুষই থাকে। এই ব্রিজের ওই কোনাটার ভিতরে রাতের বেলা আসা ঠিক না, কারণ যে কোনো সময় চুরি ছিনতাই হইতে পারে। এই এলাকাটায় সব বাহিরের লোকজন থাকে, ইমিগ্রেন্টরা। Oh my God! ভালোই লাগতেছে আজকে, ওয়েদারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেশি গরম না। আর যে সময় গরম পড়ে, হাই রে বাবা কি গরম! আর যেদিনকা ঠান্ডা থাকে ঠান্ডাই। এই দেশের ওয়েদারের কোনোই নেই, বুঝছেন? যে এই গরম এই ঠান্ডা, মানে একদিন গরম থাকলে একদিন ঠান্ডা থাকে, এরকম একটা অবস্থা। বাংলাদেশে যেমন 1-4টা গরম পড়ে, প্রচুর গরম, শুধু গরম আর গরম। এখানে এরকম না, একদিন গরম হইলে পরের দিন আর গরম নেই। আর এই একদিনই মনে করেন যে পর্তুগিজ অবস্থা কাহিল হয়ে যায়। ইনকাম বেশি হওয়ার কারণটা কি জানেন? এখানে দেখেন টাকাটা আয় নাই, কি কমো আর।
আজকে হইতেছে রবিবার। রবিবার এমনিটানি ভালো কাজ হয়। আর আমারে আজকে কাহিনীটা কী করছে জানেন? আপনাদের যে দেখাইলাম যে ওই টিপসের যে অবস্থা, 5টা টাকা আমার টিপস দিছে, কিন্তু 5টা টাকার ভিতরে না, সরি, 7টা টাকা টিপস দিছে, 7 ইউরো টিপস পাইছি। 7 ইউরো টিপসের ভিতরে 5 টাকা হইতেছে ফেক টিপস দিছে। ফেক বলতে হইতেছে এই যে লড়ে সরে না, কেমনটা লাগে ভাই, যে বয়স্ক বুড়া লোক, এই যে এডির লিগেই সমস্যা। যত সকল বুড়া লোক গাড়ি চালায় না, এরা এরা কী যে চালায় এরা নিজেরা জানে। আচ্ছা যাই হোক, টিপস দিছে, টিপস একটা কামেন না, ফেক টিপস। মানে ফেক টিপস যে কীভাবে দেয় আল্লাহ জানে, জানি না। 5 ইউরো হইতেছে ফেক টিপস, মানে ওই টিপস আমার নোটিফিকেশন আসে নাই, মানে টাকার সাথে যোগ হয়েছে, কিন্তু ওই নোটিফিকেশন আসে নাই। আর যদি নোটিফিকেশন না আসে তাহলে ওই টিপস গণনা হয় না, ওই টিপসের টাকা আসে না, বুঝছেন? তো টিপস দিবি দে ফকিরনিরা, কিন্তু এর ফেক টিপস দিয়ে স্কিল লিগে আসা জায়গায় আবার আসা ভাঙ্গস। শুধু এই কাহিনী না, এর আগেও এক কাহিনী হয়েছে। আমারে 25 ইউরো টিপস দিছে, বুঝছেন? 25 ইউরো, মানে 25 ইউরো বুঝতে পারছেন কতটি টাকা? বাংলাদেশি টাকায় প্রায় অলমোস্ট 3,500 টাকা। তো অলমোস্ট কি 3,500 টাকাই এরকম টিপস দিছে। ওকে, এরকম টিপস পাই, মাঝে মাঝেই পাই, এরকম না যে পাই না। ওকে, তো পাওয়ার পরে দেখা তো আমি খুশি। সেই সময় বুঝতাম না, বুঝছেন, যে 25 ইউরো টিপস পেয়ে গেছি। তারপরে যে সময় টাকা আসছে সপ্তাহ শেষে, সেই সময় দেখি ওই 25 ইউরো আর আহে নাই, মানে 25 ইউরো কম। পরে আমি জিজ্ঞাসা করলাম যে আমার ফ্লিটের যে ম্যানেজার, হ্যাঁ রে, কয় এটা হইতেছে যদি নোটিফিকেশন না আসে তাহলে এইটা অ্যাকাউন্টে যোগ হয় না, বুঝছেন? তো এরকম অনেক মানুষ আছে যারা এক টিপস দেয়, বুঝছেন? তোরা টাকা দিতে মন চায় না, তখন দিবি না, না করছে কেনা। কিন্তু এরকম ধোকা খাওয়ানোর কোনো দরকার আছে? কোন এরকম ধোকা খাওয়া স্কিল লিগা? তো এরকম দেখলে অনেক খারাপ হয়ে যায়, মনটা খারাপ লাগে। কি কমু আর গো, ফেক টিপস দেয়, এটা কোনো কথা? ফকিরনিরা না আছে না দিবি, নাকি উপরই টাকা মেরে দেয় আল্লাহ জানে, বুঝছেন না? দুর্নীতিবাজ অনেক যদি কর্মচারী থেকে থাকে, যদি মেরে দিল, বুঝছেন না? যাই হোক, এই টিপসের আশা করি না। 2-5 টাকা 10 টাকা টিপস হইলে দেখলে ভাল লাগে, কিন্তু এমনি যে টিপসের টাকাটা যে আহামরি কিছু হয়ে যায় তা না। টিপসের টাকা পাই আর লগে লগে খেয়ে লাই, বুঝছেন? এখন যদি আমারে টিপস কেউ দেয়, আমি ঠাস করে খেয়ে লাই, দেরি করি না। আমার বই পকেটেও 1 টাকা আছে, একটু আগে দিয়েছি, কেটা জানি এক কাস্টমার আর কি দিছে। একটু পরে একটা ডাবের পানি কিনুম দোকান থেকে, ঠাস করে খেলাম, শেষ। টিপসের টাকা ভাই থাকে না। যাই হোক, কন্টেন্টটা এসে পড়ছি। এখানে একটু বসি, তা যাক কী হয়, অর্ডার পাইনি, গাড়ি ঢেনে রাখি। টাকাটা এখন আইছে না, দেখেন 37 টাকা, 37 টাকা। হ্যাঁ, মিনিমাম মানে 45 টাকা হইব, বুঝছেন? মিনিমাম 45 টাকা হইব, কিন্তু 2টা টিপ আমার আটকে রয়েছে। দেখেন, এই যে মুখের কথা মুখে রয়ে গেল, টিপ পেয়ে গেলাম। যাই হোক, দেখি পাইনি। 2 টাকা 95 পয়সা, মানে আপনার অলমোস্ট 3 টাকা। ওই ওলা বান্ধবী তো দোকান খুলে রাখছে, দেখা যায়। Trying. Obrigado. দেখছেন কত সুন্দর, আইতে পেয়ে গেছি। যাই কনফার্ম করে দেই, 3 কিলোমিটার। লাউ দুধ, মানে দিতেছে আপনার ঘরোয়া বাজার।
আমার সাথে এরকম প্রতারণাটা করলো উবার। উবারের সাথে সাথে উবারের কাস্টমাররাও আমার সাথে আজকে এই প্রতারণাটা করছে, বুঝছেন? তো যাই হোক, গিয়া দিয়াহি। তারপরে আমি অফিসে গিয়ে একটু বসুন। এটা অর্ডারটা এরকম জায়গায় দিয়েছে, বুঝছেন, আমার অফিসের সামনেই। তো অফিসে গিয়ে একটু বসবো, সিগন্যালটা পড়ে গেছে, থাক আমি সিগন্যাল মানি। ইচ্ছা করলে যাইতে পারতাম, নো প্রবলেম, বাট আই রেসপেক্ট পর্তুগিজ ল। এই যে যাইতাছি, এটা কিন্তু কষ্টের না, জানেন? যে সময় নাকি কাস্টমার অর্ডার দেয়, অর্ডার দিয়া মানে লেখা দেয় যে 5 তলায়, যে সময় আমরা যাই, যাওয়ার পরে যদি দেখি যে লিফট নেই, হাইটে উঠতে রে ভাই, হাইটে যায়। এই যে যেমন এই জিনিসটা দেখা একটা জিনিস মনে পড়লো, আমার দাদির লগে আমি কত এরকম করতে যেতাম ছোটোবেলায়। আসলে এটা দাদি না মা, কি বুঝতে পারতাছি না। আজকে সারাদিনও এই অফিসে একবারও আসি নাই, বুঝছেন? আজকে বের হয়েছি, পরে কাম করতে করতে যান শেষ, অফিসে আড্ডা দিন কোন সময়। দেখছেন কঞ্চি পাতা ঢুকতেইব, দেখেন সামনে আর ভয়াবহ। সব পাহাড়ের উপরে, বুঝছেন, সমতল কোনো জায়গাই নেই এখানে। এই যে অবস্থা, চিন্তা করতেছি ওখানে যাবো নাকি না, যাম না, এখান থেকে ঠাস করে নেমে যাবো, বুঝছেন? না তো আবার বিশাল ঘুরা যেতে হইব। গাড়ি হ্যান থেকে যাই, বুদ্ধিমানের কাম, ঠাস করে হ্যান যাম গা। ঘরের ভিতরে গাছ বনছে, সিঁড়ি বইয়া বইয়া উঠতে হইব। আমার যদি ওই 5টা টাকা যদি মানে রিয়েল দিত, তাহলে মোটামুটি ভালো টাকা হয়ে যেত। কিন্তু ফেক 5টা টাকা দিছে দেখা বর্তমানে আমার 47 টাকা হয়ে গেছে, কিন্তু আগার 5 টাকা তো ফেক। যাই হোক, একটা হুন্ডাও নাই অফিসে। অফিসে বসি, এইখানে গাড়িটা পার্কিং কইরা। অবস্থা দেখছেন, এই এলাকায় 2 এলাকায় কোনো একটা ডেলিভারি ম্যান নাই, এখানে আমি একলাই রয়েছি এখানে কাজ করতেছি, বুঝছেন? কারণ আমার টাকার দরকার, বুঝছেন না? টাকা ছাড়া কোনো দাম নাই মানুষের আসলে পৃথিবীতে, তার জন্য আমি একা। যাই হোক, গলাটা একবারে শুকায় গেছে। আমি একটা জুস নিয়ে আসছিলাম, জুসটা খাই বৈশা। জুস না, একরকম আপনাদের বলি, এই যে দেখেন আইস টে, মানে ম্যাঙ্গো ফ্লেভারের আইস টি আছে না, মানে চা, বাংলাদেশে যেমন আপনার গ্রিন টি আছে না, আর এই যে কাগজপত্র এগুলো পকেটে থয়ে দিলাম, জেনে হেনে হালাই নেই, আমরা ভালো মানুষ, বুঝছেন? যাই হোক, ওরে ভাই, ব্যাগে রাখতে রাখতে ঠান্ডা গেছে, ঠান্ডা কিনছিলাম, কারণ আছে গরম না, নর্মাল আর কি। এটা হলো চা,
একটু সতেজ করবো শরীরটারে। তো যাই হোক, আজকে তো দেখলেনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে। তো আজকের মতো এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই।